হ্যালো বন্ধুরা, অটো সাবটাইটেল খুঁজছেন? মানে আপনি একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওর যে কথাগুলো আছে তা স্ক্রিনে লেখা আকারে শো করবে, কিন্তু কোন অ্যাপ দিয়ে করবেন তা নিয়ে চিন্তা করছেন। কেননা ক্যাপকাট দিয়ে তো বাংলা সাবটাইটেল করা সম্ভব না। তাহলে কোন অ্যাপ দিয়ে করবেন? চিন্তা নেই, আমি তো আছি। চলুন দেখিয়ে দিই কোন অ্যাপ দিয়ে কাজটি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের যে অ্যাপসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে টিকটক অ্যাপস। টিকটক অ্যাপস আমাদের বর্তমানে সবার মোবাইলেই থাকে। তারপরও যদি আপনার মোবাইল না থেকে থাকে অবশ্যই টিকটক অ্যাপসটিকে ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে আপনি টিকটক অ্যাপসের ভিতরে চলে আসুন। টিকটক অ্যাপসের ভিতরে আসার পরে অবশ্যই টিকটক অ্যাপসটাকে আপনি সাইন আপ করে নিতে হবে। তারপর চলে আসুন পোস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবে করুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি দেখতে পারবেন না ঠিক মতো। তারপরে চলে আসুন ফাইল ম্যানেজার, আমাদের ফাইলে চলে যাব। ধরুন আমি একটা ভিডিও এডিট করে রেখেছি, আমি এই ভিডিওটার সাবটাইটেল চাই। তো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। ভিডিওটাতে ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসেছে। দেখুন ডান পাশে তীর চিহ্নের মতো একটা অপশন চলে, আমি ওই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পরে দেখুন নিচে চলে এসেছে সাবটাইটেল নামের একটা অপশন। আমি সাবটাইটেলে ক্লিক দিব। সাবটাইটেলে ক্লিক দিলাম। সাবটাইটেলে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমি যাচ্ছি, আমি সিলেক্ট করব যে ল্যাঙ্গুয়েজটা আমার সাবটাইটেল প্রয়োজন, আমি ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো আপনি চল দেখুন বাম পাশের উপরে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করুন। এখন আপনি চলে যান আপনার ভাষা, আপনার যেটা প্রয়োজন, আপনি বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ, চায়না চাইলে চায়না, কিংবা আরবি, আপনার যেটা পছন্দ আপনি এটা দিয়ে দিন। ক্লিক করে দিন। দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, চলে আসবে। দেখুন এখন আমাদের এখানে সাবটাইটেল কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক। চলে এসেছে। দেখুন এখানে আমি যে বাংলা সাবটাইটেলের প্রয়োজন ছিল আমি বাংলা সাবটাইটেলে ক্লিক করেছিলাম, আমার বাংলা সাবটাইটেল চলে এসেছে। এখন এখান থেকে আপনি বাংলা সাবটাইটেলে যদি কোনোখান দিয়ে আপনি ভয়েস দিতে হয়তো ভুল করেছেন, সেখান থেকে আপনি ওভাররাইট করতে পারবেন। আপনি এখানে ক্লিক করুন, লেখার উপরে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে সংশোধন করুন। আপনার যেটুকু প্রয়োজন অতটুকু সংশোধন করে নিন। বাকি যতটুকু প্রয়োজন নেই অতটুকু সংশোধন করার কোনো প্রয়োজন নেই। আপনি সংশোধন করা শেষ হলে এবার আপনি ভিডিওটাকে সেভ করে দিন। দেখুন আমি আবার কিভাবে সেভ করতেছি দেখে নিন। দেখুন এটা এখন গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করুন। দেখুন সেভ হয়ে গেছে।